বিরোধী ছাত্র আন্দোলন এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, পোষ্য কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে এই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আসলে কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন। অন্যয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে গণ অনশনে বসেছে আমরণ। গণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের এই গণ অনশনে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন কোনো অবস্থাতেই পোষ্য কোঠা এখানে থাকতে পারবে না। যে বৈষম্যের জন্য আন্দোলন করা হয়েছে সেই বৈষম্য এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না, এবং এই কারণেই কিন্তু তারা আসলে এই পোষ্য কোঠা বাতিলের দাবিতে তারা আমৃত্যু গণ অনশনে বসছেন। তারা বলছেন বিশ্ববিদ্যালয়টির 48টি ডিপার্টমেন্ট রয়েছে, বিভাগ রয়েছে। 48টি বিভাগের প্রতিটি বিভাগ থেকে পোষ্য কোটায় 4 জনকে সর্বোচ্চ ভর্তি করা হয়। এটি আসলে তারা কোনোভাবেই মানতে পারছেন না, এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে 5ই আগস্টের আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে সর্বোচ্চ 16 জনকে আসলে ভর্তি হতে দেখা গেছে। সে কারণেই কিন্তু তারা আন্দোলনে এসেছিলেন এই পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের জন্য। কিন্তু পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল না হয়ে কিন্তু একটি নতুন বিধিমালা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিভাগে 4 জন করে ভর্তি হতে পারবে, মানে সর্বোচ্চ 52 জন কিন্তু 52 জন কিন্তু ভর্তি হতে পারবে। তো এই পোষ্য কোঠা আসলে সম্পূর্ণরূপে বাতিলের জন্য তারা বলছেন যারা পোষ্য কোঠায় এখানে ভর্তি হচ্ছেন তারা কিন্তু বিভিন্নভাবে আধিপত্য বিস্তার করে এবং বিভিন্ন অপরাধের সঙ্গেও সম্পৃক্ত হয়ে যায়। সে কারণে আসলে পোষ্য কোঠা সম্পূর্ণরূপে বাতিলের জন্য আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অনশনে বসেছেন। এই ছিল গণ অনশনের সর্বশেষ খবর নিয়ে আমার কাছে বিস্তার। দেশের সবচেয়ে